আর কবরে থাকার টাইম হলো বাসর রাতের সমান, 2-1 ঘন্টা। 5000 বছর আগে যে মারা গেছে সে যদি ভালো মানুষ হয় তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে বলবে এখনই তো ঘুমালাম। তো কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আর বিচারের মাঠের বিচারের ভালো মানুষের জন্য সময়সীমা হলো 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আর মানুষ যদি খারাপ হয় তাহলে কতদিন তা বলা যায় না। যারা জমি জোর করে দখল করে তাদেরকে জমি খনন করতে লাগানো হবে, 7টা জমিন খুঁড়ে যাবে, তারপরে তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর জমিনটা নিয়ে ঘুরতে থাকবে। কতদিন ঘুরবে তা আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা পরিধি হচ্ছে 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের পরিধি মিললে 5×7 35 বছরের পথ। এই পথ ও খুঁড়ে নিচে যাবে, গেলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর ও ঘুরবে। কতক্ষণ ঘুরবে আল্লাহ ভালো জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। যদি একদিন ঘুরতে হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন ঘুরতে হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ রাসূল বলেছেন যে জালেমদের বিচার পরে হবে। যারা জোর করে জুলুম করে জমি দখল করে তারা জালেম, যারা বাড়ি দখল করে তারা জালেম, যারা মানুষের দোকানপাট দখল করে তারা জালেম, যারা মানুষকে জেল হাজতে দেয় তারা জালেম, যারা লুটতরাজ করে, দাগাবাজি করে, ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে বেড়ায়, এরা সব জালেম। যারা জাকাত দেয় না এরাও জালেম, এদেরও বিচার দেরি হবে। হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের মাঝে বিচার শেষ হওয়া পর্যন্ত এদের আটকানো হবে। কতদিন আল্লাহ ভালো জানে। তো কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে মান সম্মান নিয়ে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সব নাসাফি ইবাদাতিল্লাহ। আর প্রথমেই যারা আছেন তারা এমপি মন্ত্রীরা আছেন, আজকে এমপি সাহেব। প্রথমে আল্লাহ রসুল বলছেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা 1 নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান উল্লিয়া ইসরাইনে ফাকাত জবাহ বেগারি সিকিন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রসুল বললেন কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রসুল বলছেন ওমর ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠতো, তার নাম উমার।
অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপরও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন, ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না। তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার সারমর্ম হলো এই। তো বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ, 1 নম্বরে রয়েছেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। আর আছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। এবার না আড্ডা পিটো দোকানে বসে, আড্ডা পিটা হারাম, কাবিরা গুনাহ। জীবনে 4টা কাজ করবা: 1 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইল, বড় মোবাইল না ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, আর একটা হলো দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, মানুষের বদনাম গীবাত করা। দেখো তোমার নাচল বাজারে দেখো, স্টেশনে দেখো, বসে আছে ল্যাংটা মেয়ে, নাচছে, গল্প করছে, বসে আছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পশু প্রাণী আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো। বাল মাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, সে আবার ভালো মানুষ? টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর ওখানে বসে আছে ঘন্টার ঘন্টায়, এ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তোমাকে তিতে লাগলে আমার কিছু করার নাই, তোমার বাপকে তিতে লাগলে আমার কিছু করার নেই। আমি কথা ধার করে নিয়ে আসিনি যে আমাকে বাড়ি গিয়ে পরিশোধ করতে হবে, আল্লাহ বলছেন এই কথা। তো সব নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবকেরা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। সিয়াম পালন করেছে, সালাত আদায় করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে না, মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুল কাদামু বানি আদম হাত্তা ইসলাম খামস, বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে। সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ। তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশহাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না। গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে, এটা মানুষের জানা ছিল না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন।
আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ আমি তিনটে বিষয়ে আশঙ্কা পোষণ করে গেলাম। তিন শ্রেণীর মানুষের। এক, আইম্মাতু মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম। হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুব শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরিহি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান শাবাবিহি, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, পুরো জীবনের চেয়ে যৌবন জীবন ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গীবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে সব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সলাতের পরে ফামাররা আলাল নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই। রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান। কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, তার নাম দান।
মরা মানুষের পাপ মিটিয়ে দিতে পারে, তার নাম দান। বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, তার নাম দান। মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, তার নাম দান। আল্লাহ বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে, যাও জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সালাত আদায় করলে জান্নাত কিনা যায় না, হজ করলে জান্নাত কিনা যায় না, উমরা করলে জান্নাত কিনা যায় না, সিয়াম রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনারই একটাই পথ, সেটা হলো দান। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসের এক বাক্যে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ খেজুরের বীজের ওপরে, আঁঠির ওপরে যে সাদা একটা ছিলকা আছে, একেবারে সরু চিকন, এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার এটা বড় মাধ্যম বুখারী মুসলিম। আর কোরআন মাজিদে আর হাদিসে সব সময় আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। চাঁপায় নবাবগঞ্জ নাচলের মহিলারা ভাত রান্না করার সময়তে চাউল মেপে নিয়ে এক মুষ্টি চাউল তুলে নেয় মুষ্টি হিসাবে। কাজটা ভালো, খারাপ নয়, তবে দান এটাই শেষ নয়। যারা আমার ভাইজানেরা দল সংগঠন করেন তাদের নিয়মটা ভালোই আছে, সেটা হলে এই যা ইনকাম করো তার থেকে একটা দান দিতে হবে, হিসাব ঠিক আছে। আর মরার সময়তে মানুষ একটাই দাবি আল্লাহর কাছে করে, সব মানুষ, পুরো নারী, সারা পৃথিবীর পুরুষ নারী, যে দাবিটা হলো এই, যখন জানে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে, তখন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। আল্লাহ একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, হজ করবো, দিয়ে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ হবো। কেউ মরার সময় এই কথা বলে না। আল্লাহ বলছেন যে মরার সময় সবাই বলে একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতেন। চট করে একজন মহিলা বলে বসলেন, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব, যা বুঝাই কেন? তখন তিনি 3টা কথা বললেন। উপস্থিত বৈঠে গেল মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? যে কয়েকজন মহিলা বসে আছেন চুপ থাকেন, এদিকে খেয়াল করে থাকেন, কথা বলবেন না। আপনার কথা শুনতে আমরা আসিনি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন। যারা আসেনি তারা তো আসেনি, যারা গেছে তারা তো গেছে। সবাই কোরআন হাদিসের কথা শুনবে এটা পৃথিবী কোনোদিনই নয়, আগেও ছিল না, এখনো নেই। কেন? তখন এক বললেন, তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। 1 নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছড়া মুখ ব্যবহার করবেন না। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না, সেজন্য। আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছনে ভিন্ন করে থেকে,
সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন, মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটাতে ঢুকতে পারে, তখনও আল্লাহ রসুল 4টা কথা বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হলে হলো স্বামীকে মেনে চলা। এটাই পথ, স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরাব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাই কে বলছিলেন? তাহলে এর নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারা লিরিজালিন নিসায়। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দিগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশ মর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টা কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টা কারণ উল্লেখ করলেন। এই এলাকাতে মহিলারা ঈদের মাঠে যায় না, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে এবং ব্যবস্থা করতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল খুদুর। আমাদের ঋতুবতী নারীকে এবং সব ধরনের মহিলাকে এবং যুবতীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করা হলো। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো চাদর নেই যে, তাহলে কিভাবে ঈদের মাঠে যাবে? তখন আল্লাহ রসুল বললেন, লিতুলবিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, অন্য বান্ধবী অন্য মেয়ে যেন তাকে চাদর দেয়, অর্থাৎ চাদর চেয়ে নিয়ে যাবে। নিজের গায়ের চাদর যদি না থাকে তাহলে কার চাদর নিয়ে মাঠে যাবে? আর একজনের চাদর চেয়ে নিয়ে মাঠে যাবে।
ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতী হায়েজ হয়েছে যাদের, তাদেরকে যেতে হবে, যেতেই হবে। ইয়াসহাদনা দাওয়াতুল মুসলিমিনা জামাতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তাদের দুয়াতে উপস্থিত হবে। দোয়া মানে ঈদের মাঠে যে হাত তুলে দোয়া হয় সেটা নয়। দোয়া মানে ইউকাব্বিরনা মা'আন নাস, তারা মানুষের সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা বলবে এবং ইমামের বক্তব্য শুনবে। ইমামকেও বিষয়ের উপর একটা সুন্দর করে বক্তব্য সাজিয়ে মানুষের সামনে বলতে হবে। খালি ট্যাঁটু করে কথা শেষ করা ঠিক হবে না। এটা সুন্দর বিষয় বাছাই করে নিয়ে মানুষের সামনে সুন্দর করে বলতে হবে। আর ফেতরা শস্যই হতে হবে, একসাই হতে হবে। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। একসাই হতে হবে এবং শস্যই হতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে ফেলে দিবেন। তবুও কি বের করতে হবে? শস্যই বের করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসা বের করতাম, করব। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কেন? মুআবিয়া যে সিরিয়া থেকে এসে বক্তব্য দিলেন, বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিরিয়ার অর্ধশা গম সমপরিমাণ মদিনার একশা খেজুর। সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার একশা খেজুরের মূল্য তাই। অতএব কেউ ইচ্ছা করলে অর্ধশা গম দিবে। মানুষ সেটাই গ্রহণ করল। তখন আবু সাইদ খুদরি বললেন, না, হাজিহি কিমত মুআবিয়া, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ, লাক বালাহল আমালহা, আমি কখনো গ্রহণ করব না, আমি তা কখনো আমলে নিয়ে আসব না। এইটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করেননি, অতএব মূল্য নির্ধারণের কোনো প্রশ্নই আসে না। হেজাজ মক্কা মদিনার সা অনুযায়ী 2.5 কেজি চাউল বা গম হতে হবে বা খাদ্য হতে হবে। এটাই ফেতরা, কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি সিয়াম, হজ, দান খায়রাত এগুলো কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে বাকি কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল্লাতু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সাইর আমলিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আর যদি তার সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইর আমলিহি, সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। অত্তহুর সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। অরুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে, কবেলা সালাত কবেলা সার আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সালাত যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সাইর আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন,
সালাত এমন একটি ইবাদত, নামাজ। আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এটা তো আসলে মানুষ ফিরে যেতে চায় না। আমার এই জায়গা হুবাহু জন্মভূমি না হলেও যেহেতু আমার পড়াশোনার সূচনা নাচল, কাজে আমি নাচলকে জন্মভূমির মতোই দেখি এবং ভাবি এটাই। কাজেই আপনার সাথে আমার একটা ভালোবাসা থাক, আমি এটা ঐকান্তিকভাবে কামনা করি। আর আমি না চলে আসলে 8-10 কিলোমিটার আশেপাশে যত আছে মহিলা পুরুষ সবাই আসবে, এটা আমার দাবি। মহিলা পুরুষ তো আসবে আসবে, হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার কিছু না কিছু উপকার করব, এই জন্যই এসেছি। কাজে আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, এটা আমি আশা করি না। আর যেহেতু লেখাপড়া আমার সূচনা এখানেই আমি খেয়ে মানুষ হয়েছি, কাজে এখানের উপরে আমার ভালোবাসা জন্মভূমির চেয়ে বেশি কম নয়। কাজে এই ভালোবাসাটা আপনার থাক, এটা আমি কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাওয়াতুজ যাকাত, পৃথিবীর মানুষ সালাত আদায় করো আদেশ, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন। কুরবানি আসছে, 7 ভাগে করা হবে না, সব ভিন্ন ভিন্ন করবেন। টাকা বেশি আছে গরু, টাকা কম আছে খাসি, তার চেয়ে কম আছে ছাগি, তার চেয়ে কম আছে ভেড়া। ভাগে করবেন কার টাকা কেমন। আবার কেউ বলছে ঠিক, কেউ বলছে ঠিক নয়। কেন যাবেন ওখানে? একাধিক সহিহ হাদিস পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন আদেশ। সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য। মানুষ যে কোনো মূল্যে সালাত পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত আপোষ করে সালাত ব্যতীত। যেমন এই যে পার হয়ে গেল রমাজান, রমাজান মাস মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আপনি অসুস্থ, আপনি করিয়েন না, পরে করবেন, এই যে আপোষ করলো। আপনি সফরে আছেন, রমাজান ফরজ মাস, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ করলো। হজ ফরজ বিধান, এবছরই করব চাচ্ছিলেন, পরিবেশ অনুকূলে হলো না, সামনে বছর করেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, যাকাত 20 দিন পরে দেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। সালাত এরকম মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে।
কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে, সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, এই উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? সংক্ষিপ্ত বললাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করলো সে মুসলমান, আর যে সালাত আদায় করলো না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে সালাত আদায়ের জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করব। লড়াই করে পিটিয়ে আমি প্রয়োজনে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে, এটা আমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তখন বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে কেটে গেছে। আরবিরা আরো বলছেন যে এই লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। শুধু তাই নয়, এর লাশটা মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দুর মারা গেলে যেখানে ফেলে দিতে হয় সেখানে ফেলে দিতে হবে। এই পর্যন্ত কলম উল্লেখ করেছে তারা। তাহলে বেনামাজির অবস্থা আমরা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতেও কাফের, বিদ্বানগণ যেভাবে বললেন তাতেও হত্যার যোগ্য। আরবি বিদ্বানগণ যেভাবে বলছেন তার জানাজা নেই, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই ছেলেরা, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা একটু পাহারা দাও। আর ওই যে মোটর সাইকেলটা স্টার্ট দিল কিভাবে, তুমি কি করছো? যখন দেখলে তাকে নিষেধ করবে না, এখান থেকে দূরে নিয়ে যাবে, তারপরে স্টার্ট দিবে। এটা হয় কি করে? তোমরা আজকে বক্তব্য শোনো না, তোমরা দাঁড়িয়ে থাকো। অল্প সময় আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেবো ভোর পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, সময় মতো নিয়মতান্ত্রিক ভাবে করে না, এরা অয়েল নামক জাহান্নামে যাবে। মানে সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতকে ঠিক ঠিক আদায় করলো না, অজু সুন্দর করলো না, রুকু সুন্দর করলো না, সিজদা সুন্দর করলো না, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তার মধ্যে ফেরাউন একজন। তবে ফেরাউনের মতো ঘৃণিত দাবি পৃথিবীতে কেউ করেনি। ফেরাউন একটা মানুষ একদা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজালনাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। এক পর্যায়ে ফেরাউন মুসাকে বলল, মুসা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। এক বৈঠকে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। মিশরে আমি যখন ফেরাউনের লাশের পাশে ঘুরছিলাম, আধা ঘন্টা যাবৎ ঘুরলাম, আর বারবার বলছি, আসলেই কি তুমি সেই ফেরাউন? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? সে তো আর আমার সাথে কথা বলবে না। একজন নাইজেরিয়ার মহিলা এসে, আইনা ফেরাল আর ফেরাল আসলে, আইনা ফেরাল আসলি, আইনা ফেরাল আসলি, আসল ফেরাউন কোনটা, আসল ফেরাউন কোনটা? মানে ওই বংশের ওদের যারা নেতা হতো তারা সব ফেরাউন ফারা। আল্লাহই ভালো জানে। সবচেয়ে বড় বদ মানুষ আল্লাহ দাবি করাতে পৃথিবীর ইতিহাসে। আমি ভালোভাবে সালাত আদায় করলাম না, তার সাথে আমার থাকা হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? তবে সালাত হবে না এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। আবার সাহাবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আপনি আমাকে শিখিয়ে দেন, এর চেয়ে তো আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করো। শুনুন, আল্লাহ নবী তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বললেন না। তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তাই তো বললেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন যে সালাত আদায় করলো, রুকু সিজদা ঠিক মতো করেনি। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, শোনো, তোমার সালাত হয়নি, শুধু হয়নি নয়, লাউ মুত্তা, তুমি যদি এখন মারা যাও, তাহলে লা মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার রাসূলের পদ্ধতিতে মরণ হবে না, তোমার মরণটা মুসলমান হিসাবে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, একবার বললেন, আসওয়া সারিক মা ইয়াসরুকু মিন সালাতিহি,
সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে, সবচেয়ে জঘন্য চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইতিম রুকু আলা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হলো সালাত চোর। তাহলে যারা সালাত আদায় করে কিন্তু ঠিক মতো আদায় করে না, তার অবস্থা হলো এই। যেটুকু করবেন ঠিক করতে হবে, ধীর স্থির করতে হবে, রুকু ধীর স্থির করতে হবে, সিজদা ধীর স্থির করতে হবে, সুন্দর করে অজু করতে হবে। চলেন এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন, মহিলা পুরুষ। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহ নবী বললেন যে আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো আমরা তাকে কিভাবে দেখব? হাদিস পরামর্শের জন্য থাকলো এক নম্বরে বুখারী মুসলিম, দেখে সালাত ঠিক করেন। দুই নম্বরে থাকলো রিয়াজুস সালেহিন, নাম শুনেননি? রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন একটা হাদিসের বই, বাংলা পাওয়া যায়, এখানে সালাত ঠিক করেন। তিন, পরামর্শ, 3 নম্বর